নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো মোরলা মাছ ভাপা। তো মোরলা মাছ ভাপা তো আমরা অনেক রকমের খেয়েছি, কিন্তু আমি কি পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আমি মোরলা মাছ নিয়েছি, দেখুন এখানে 300 গ্রাম আছে। আমি ভালো করে কেটে বেছে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন আপনারাও এইভাবে নেবেন। প্রথমেই আমি নুন দেব, হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, আগেরটা আমি ঝাল লঙ্কা দিয়েছিলাম হাফ চামচ, এটা 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেব। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি 2 চামচ দেব। আরো 1 চামচ দিয়ে দিয়েছি, চামচটা আমার ছোট, 3 চামচ দিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটেছি। একটা টমেটো কুচি দিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনে পাতা। এবার সর্ষের তেল দেব। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। তেল দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন একদম সবকিছু মিক্সড করে দিয়েছি। সাইডে সরিয়ে রাখবো। আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি, কড়াটার উপরে আমি হালকা তেল দিয়ে দেবো। তেলের উপরে আমি একটা কলা পাতা পেতে দেবো, তার উপরে আরো একটা পাতা আমি পেতে দেবো মাঝখানটায়। এই পাতার মধ্যেই আমি কিছুটা সর্ষের তেল দেবো। পাতার উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, তার উপরে ধনে পাতা দেবো, অল্প কাঁচা পেঁয়াজ দেবো, দিয়ে যে মাছটা আমি মেখে রেখেছিলাম মাছটা আমি দিয়ে দেবো। থালাটা ধুয়ে অল্প আমি জল দেব, মশলাটা ধুয়ে দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব। পাতাটা ঠিক মাঝখানে দিতে হবে। আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। সবকিছু উপর দিয়ে দিয়ে দিয়েছি। এবার একটা উপর দিয়ে কলা পাতা দিয়ে দেবো। কলা পাতাটা কিন্তু এরকম নরম নিতে হবে বন্ধুরা, কচি কলা পাতা। কচি কলা পাতাটা উপর দিয়ে আমি দিয়ে দেব। আরো একটা পাতা আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে সাইড দিয়ে আমি এইভাবে মুড়ে দেব। মুড়ে না দিলেও হবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আমি এই ধরনের একটা থালা নিয়েছি বন্ধুরা, যে কড়ার মাঝখানটায় ঠিক আমি ঢেকে দিয়েছি। দেখে নেবেন ঠিক মাঝখানে পড়েছে কিনা। আমি একটা পাথর দিয়ে এরকম আমি চাপিয়ে দেবো, দিয়ে এবার গ্যাস অন করে আমি গ্যাসে বসিয়ে দেবো। বন্ধুরা আমি গ্যাস অন করে আমি বসিয়ে দিয়েছি, ঠিক ভালো করে চাপা দিয়ে দিয়েছি। আর 5 থেকে 6 মিনিট পর খুলে একবার দেখে নেব। একবার খুলে দেখে নেবো এবারে। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। কি অবস্থায় আছে আমি জানি না, কিন্তু মাঝখানে একবার খুলেছিলাম, পাতাটা নরম হয়ে গেছিল। এইভাবে মুড়ে আমি ভেতরে ছোট একটা থালা দিয়েছি। গ্যাসটা এখন আমি অফ করে দেব। তুলে নেব।
খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আরো কিছুক্ষণ হবে। বন্ধুরা দেখুন, আমি আবার সাইড থেকে উল্টে দেবো আস্তে আস্তে, এইভাবে। সব মাছগুলোই এইভাবে উল্টে দেবো। বন্ধুরা আমি আবার পাতা চাপা দেবো। পাতা চাপা দিয়েছি, উপর থেকে আর আমি ঢাকাটা দেব না, এইরকমই রেখে দেবো আরো 10 মিনিট। দেখবো 5 মিনিট খুলে রেখেছিলাম, 5 মিনিট পর আমি থালাটা ঢেকে দিয়েছি উপর দিয়ে এমনি হালকা করে। এই পাতাগুলো আমি খুলে নেব। দেখুন বন্ধুরা, মোরলা মাছের ঝাল কিন্তু একদম তৈরি। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। বন্ধুরা এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।